শহরি কোলাহল থেকে মাত্র দুদিন কিংবা একদিনের ছুটিতে শান্ত নিরিবিলি পরিবেশে উইকেন্ডের সব থেকে সেরা ছুটি কাটানোর জায়গা হচ্ছে এই মৌসুমী আইল্যান্ড। এক অনন্য অভিজ্ঞতা যা বলে বোঝানো যাবে না। আর এই হচ্ছে মৌসুমী আইল্যান্ডের টেন্ট। এই টেন্টের মধ্যে কিন্তু তোমরা 2 থেকে 3 জন ইজিলি থাকতে পারবে। সঙ্গে এখান থেকে যে ভিউ বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাই মু আমি শূন্যের মাঝার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা। এই মুহূর্তে আমরা ট্রেনে উঠে পড়েছি। তবে মৌসুমী আইল্যান্ডে আমি এবারে একা নয়, পুরো টিম রয়েছে। পাশে বসে রয়েছে সুহিত দা, পাশে রয়েছে আরেক দাদা রয়েছে, আর সঙ্গে আমাদের স্পেশাল গেস্ট যিনি এই যে আমাদের বুড়োদা রয়েছে, আরেকজন দাদা রয়েছে, আর এই দেখো বাবানদা রয়েছে। সকলে মিলে এবারের গন্তব্য আমাদের মৌসুমী আইল্যান্ড। তো তোমাদেরকে একটু ইনফরমেশন দিয়ে দিই। ট্রেনে তো আমরা উঠে পড়েছি। তোমরা নামখানা লোকাল ডিরেক্ট ভ্যারিস মাই ট্রেনে সার্চ করলে পাবে না। তোমাদেরকে প্রথমে সার্চ করতে হবে লক্ষ্মীকান্তপুর লোকাল। তো সেক্ষেত্রে লক্ষ্মীকান্তপুর অব্দি ট্রেনটা যাবে, তারপর সব ট্রেন কিন্তু আমার নামখানা যায় না। তো আজ আমরা অনেকটাই দিলে আমরা আজকে 10:30টার লক্ষ্মীকান্তপুর লোকাল ধরেছি, সেখান থেকে আমরা নামখানা যাব। তো তোমরা যখন সার্চ করবে তখন কিন্তু লক্ষ্মীকান্তপুরটাই আগে সার্চ করে নেবে। সময় লাগবে 3 ঘন্টা নামখানা পর্যন্ত। কত নম্বর বার মৌসুমী আইল্যান্ড? 5 বার। কত নম্বর বার মৌসুমী আইল্যান্ড? 2 বার। কত নম্বর বার মৌসুমী আইল্যান্ড? কত নম্বর বার মৌসুমী আইল্যান্ড? ঘড়ির কাঁটায় সময় 2:40। বন্ধুরা, ঘড়ির কাঁটায় এই মুহূর্তে 2:40। আমরা এসে পৌঁছালাম নামখানা স্টেশনে। তোমাদের বলে রাখি, আমরা 11টার সময় ট্রেনে উঠেছিলাম, আর এই হচ্ছে নামখানা স্টেশন। বাইরেটায় ঠান্ডা খুব একটা নেই এই মুহূর্তে, তবে শীতকাল। বেরোলেই তোমরা এখানে দেখতে পাবে টোটো, অটো। এই যে দাদা চলে এসছে, মৌসুমী আইল্যান্ড বলছে। পরপর এখানে কিন্তু অটো টোটো রয়েছে, একটু দেখা যাক কোন টোটোটা যাচ্ছে। এরকম লাইন দিয়ে কিন্তু টোটো রয়েছে। না, আমরা যাবো হচ্ছে মৌসুমী। 6 জন আছি। কত? 6 জন হয়ে যাবে? 6 জন হয়ে যাবে? 6 জন। তো বন্ধুরা, গাড়িতে উঠে পড়েছি। তোমাদের বলে কি আমরা 6 জন রয়েছি। টোটো কিংবা অটোতে উঠলে কিন্তু 6 জন পসিবল নয়, দুটো করতে হয়। তো এমন একটা গাড়িতে উঠেছি, আমরা সবাই মিলে বসেছি। কিভাবে গাড়িটার নাম আমরা বুঝতে পারছি না। আচ্ছা, কি গাড়িটার নাম কি বলা যেতে পারে? তোমার কি মনে হয়? BMW টুকটুক। মানে এমন একটা গাড়ি, আমরা 6 জন ইজিলি বসে পড়েছি। এই মুহূর্তে এসে পৌঁছালাম আমরা নামখানা স্টেশন থেকে হুজ্জুতের ঘাট। এখান থেকেই কিন্তু আমাদের নদী পার হতে হবে, চিনাই নদী। তো চলো ঘাটের দিকেই এগোচ্ছি। বাকিরা সকলে আসছে। এখানেও টোটো স্ট্যান্ড রয়েছে, কারণ হচ্ছে তোমরা যখন মৌসুমী আইল্যান্ড থেকে ফিরবে এখান থেকেই টোটো পেয়ে যাবে একদম নামখানা পর্যন্ত। ওই যে সামনে টোটো স্ট্যান্ড, ওখান থেকে আমরা চলে এলাম। সামনে চলে আসতেই এই যে এই হচ্ছে ঘাট, ফেরিঘাট। এই বাইকটাও কিন্তু উঠে যাবে, ওই যে দাঁড়িয়ে রয়েছে ফেসেল। আর এটাই হচ্ছে চিনাই নদী। এই চিনাই নদী পার করেই আমরা পৌঁছে যাবো ওপারে মৌসুমী আইল্যান্ডে। এই বাইক যদি নিয়ে তোমরা আসো, বাইক নিয়েও কিন্তু পারাপার হতে পারবে, কোনো সমস্যা হবে না। দাদা আস্তে আস্তে করে নামাচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি ওপার থেকে আমরা চলে এলাম মৌসুমী আইল্যান্ডে হুজুদের ঘাট হয়ে। এবার ভাড়া কত দেয় দেখা যাক। জনপ্রতি কখনো 10 টাকা নেয়, কখনো 5 টাকা নেয়। এখানে ভাড়া করে দিতে হচ্ছে। কত করে গো? 5 টাকা জনপ্রতি ভাড়া নিল, কিন্তু 5 টাকা করে। আমরা 6 জন রয়েছি, 5 × 30 টাকা। এবারে তোমাদেরকে বলি,
মৌসুমী আইল্যান্ডে চলে আসার পর এখান থেকে আবার আমাদেরকে টোটো ধরতে হবে। তোমরা যে ক্যাম্পে যাবে সেই ক্যাম্পের নাম বললেই এখান থেকে এই যে টোটোগুলো নিয়ে চলে যাবে। আমরা যাব এবারে শুকতারা ক্যাম্পে, আমাদের আগে থেকে বুক করা রয়েছে। তো চলো, পরপর এখানে টোটো দাঁড়িয়ে রয়েছে, এবার দেখা যাক কত টাকা বল। এই যে এখানে পরপর টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে, দাদারা গেছে ওখানে কোন টোটোটা যাচ্ছে দেখতে। কোনটা যাবে গো? কত গো ভাড়া? তো টোটোতে উঠে বললাম, এখানে জনপ্রতি 35 টাকা করে ভাড়া। আমি আর গৌতম দা যাবো শুকতারা ক্যাম্পে, আর শুভজিৎ দ্বারা যাচ্ছে এনজয় পার্কে। তো সেখানে এবার আলাদা আলাদা ক্যাম্প, আমরা আলাদা আলাদা টোটোতে উঠে বললাম। এতক্ষণ জার্নিটা আমরা একসাথে করেছিলাম, এবারে ক্যাম্পটা আমাদের আলাদা রয়েছে। আর এখন আমাদের সময় লাগবে 25 থেকে 30 মিনিট। তো বন্ধুরা, ফাইনালি এসে পৌঁছালাম আমরা একদম মৌসুমী দ্বীপে, আমাদের ক্যাম্পের সামনে। যদি তোমাদেরকে দেখাই, পরন্ত বিকেলে কতটা সুন্দর লাগছে এই মৌসুমী দ্বীপ। এরপর এক ক্যাম্প রয়েছে, এখানে অগণিত ক্যাম্প রয়েছে, তবে একটু নিরিবিলি শান্ত পরিবেশের মধ্যে আমরা এবারে চয়েস করেছি। একদম যদি পরিবেশটা দেখাই তোমাদেরকে, দেখো এই পার বরাবর আমরা আমাদের সামনে ক্যাম্প যাব। আর এই দেখো পরন্ত বিকেলে সব একের পর এক এদিকে সব ডিঙা নৌকাগুলো দাঁড়িয়ে রয়েছে, এগুলোতে করে মাছ ধরা হয়। আর ঠিক আমরা এই দিক দিয়ে এলাম, আর এরকম ওপেন স্পেসে তোমরা বসে সানসেটটা এনজয় করতে পারবে। সঙ্গে চলো এন্টার করা যাক। এই হচ্ছে ক্যাম্প। দেবাশিস দা খুব ভালো, একদম। আরেকজন আসছে, পেছনে রয়েছে। আচ্ছা, এই হচ্ছে দেবাশিস দা, আসতেই ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে চলে এসছে। মৌসুমী আইল্যান্ডের ওয়েলকাম ড্রিঙ্কস হচ্ছে ডাবের জল। যে কোনো ক্যাম্প সাইটে গেলেই এই যে ডাবের জল দিয়ে ওয়েলকাম জানানো হয়, এটা কিন্তু আমাকে খুব ভালো লাগে। জলটা কিন্তু ভালো মিষ্টি রয়েছে। আচ্ছা, রাতে ঠান্ডা কেমন হচ্ছে? মোটামুটি ঠান্ডা হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্যাম্পে তো যা দেখছি লোকজন রয়েছে ভালোই। আচ্ছা, সামনে যে বিচটা দেখলাম, তো খুব সুন্দর লাগছে। এরকমই থাকে না জল ওঠে সবসময়? জল আসবে আরো আচ্ছা, ভালো লাগবে। আজও ভালো লাগবে। মর্নিং এর দিকে তো সবচেয়ে বেশি ভালো লাগবে। আচ্ছা, নৌকোগুলো থাকবে আরো ভালো লাগবে। তাহলে রুমে আমরা চেক ইন করি। একদম ঠিক আছে। স্পেশালিটি হচ্ছে মৌসুমীতে আসতে গেলে এখানে যে বোর্ডিং সিস্টেমটা, আচ্ছা, এটা অন্য কোথাও পাবেন। আমাদের এখানে বোর্ডিং সিস্টেমটা আছে, সেটা তো কালকে সকালে করব। আমরা সবাই বিকেলে এসে চেক ইন করলাম, ব্যাগপত্র রাখি, ফ্রেশ হই। তবে ডাবের জল খেতে খেতে তোমাদেরকে একবার বাইরেটা দেখাই। হ্যাঁ, তবে তো ব্যাগ নিয়ে রুমে যাব, ফ্রেশ হব। দুর্দান্ত। এই দেখো এরকম বসে পুরো জাস্ট দেখো, সেরা সেরা। এই হচ্ছে শুকতারা ক্যাম্প, যেখানে ঢুকেই তোমরা পাবে সমুদ্রের সমারোহ। দেখো এইদিকে ঝাউবন রয়েছে, সুউচ্চ ঝাউবন, মাঝে এরকম একটা গ্রিনারি পরিবেশ। ওইদিকে রয়েছে কটেজ, পর পর এখানে কিন্তু কটেজ শুরু হয়ে গেছে। একটু কটেজগুলো দেখবো, এখানে পর পর কটেজগুলো রয়েছে। একটা কটেজ তোমাদেরকে দেখাই, যেখানে আমরা থাকবো। এন্টার করেই যা দেখতে পাচ্ছি আমরা, খুব সুন্দর একটা বেড রয়েছে, কিং সাইজের বেড। এখানে তোমরা 3 জন থাকতে পারবে, খুব সুন্দর। ওপরে ফল সিলিং করা রয়েছে, ময়ূর রয়েছে, এসি রয়েছে, ফ্যান, সঙ্গে এখানে একটা টেবিল রয়েছে। আর যদি তোমাদেরকে দেখাই, ফার্স্ট রয়েছে এইদিকে একটা উইন্ডো থেকে বাইরের পুরো সম্পূর্ণ ক্যাম্পটা তোমরা দেখতে পাবে। এদিকে মিরর রয়েছে, অ্যান্ড অ্যাটাচ বাথ তো রয়েছে। একটু অ্যাটাচ বাথ তো দেখবো। এই হচ্ছে অ্যাটাচ বাথ, ওয়েস্টার্ন, নিট অ্যান্ড ক্লিন। তো এই হচ্ছে আজকের আমাদের ঠিকানা, শুকতারা ক্যাম্পের কটেজে আমরা রয়েছি, যেখানে কটেজ শুরু হচ্ছে 1300 টাকা থেকে। পরপর আরও একটা কটেজ রয়েছে, তোমাদের দেখিয়ে নিই। এই হচ্ছে পুরো চত্বরটা, ওইদিকে গেস্ট রয়েছে। এই হচ্ছে আরেকটা রুমগুলো অলমোস্ট সিমিলার। এন্টার করে যা দেখতে পাচ্ছি, এখানেও বেড রয়েছে, এখানেও 2 থেকে 3 জন থাকতে পারবে। ফল সিলিং রয়েছে, করা রয়েছে। রুমটাই এরকমটা, এদিকে চেয়ার দেওয়া রয়েছে, এদিকে কুলার দেওয়া রয়েছে, সঙ্গে এখানেও অ্যাটাচ বাথ রয়েছে। প্রত্যেক রুমে অ্যাটাচ বাথ থাকে। কটেজগুলো ঠিক এরকমই হয়। বাহ, ওয়েস্টার্ন সব কিছু রয়েছে। অল ওভার রুমগুলো কিন্তু খুব সুন্দর শুকতারা ক্যাম্পের। দেখো বন্ধুরা, চলে এলাম এই মুহূর্তে একদম লাঞ্চ টেবিলে। লাঞ্চ টেবিলে আসতেই হাজির লাঞ্চ। মৌসুমী আইল্যান্ডের লাঞ্চের আইটেমগুলো কিন্তু দেখতেই হয়, কারণ এই মুহূর্তে শুকতারা ক্যাম্পে তারা যে প্যাকেজ রয়েছে, তারা কি কি প্রোভাইড করে তোমাদেরকে দেখাই। কত ধরনের আইটেম রয়েছে, খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তারা পরিবেশন করেছে। এইদিকে রয়েছে রাইস, এইদিকে রয়েছে ঝুরঝুরে আলু ভাজা, এদিকে স্যালাড, এদিকে দেখতে পাচ্ছি বাঁধাকপির একটি সবজি, ডাল রয়েছে,
এদিকে দেখতে পাচ্ছি মাছ, তবে যেমন হচ্ছে কাতলা মাছ। এদিকে রয়েছে চিংড়ি, একটা বেশ বড় সাইজের চিংড়ি রয়েছে, চাটনি, মিষ্টি, দই, দেখো সঙ্গে ওইদিকে পাঁপড়। গৌতম দাও বসে রয়েছে, খাবার দাবার অলমোস্ট সেম যা দেখে মনে হচ্ছে, প্রচুর আইটেম দেওয়া হয়েছে এখানে। কোথায় আছে না মাছে ভাতে বাঙালি, আর সেই বাঙালির পাতে দই, মিষ্টি, পাঁপড়, কি নেই। তোমাদেরকে এলাহি খাওয়া দাওয়া কিন্তু এখানে খাওয়ানো হবে। অলরেডি পাশের ক্যাম্পে কিন্তু বক্স বাজার শুরু হয়ে গেছে, বিকেলতেই কিন্তু এখানে রঙিন আলোতে এবং রঙিন সবকিছু হয়ে ওঠে। তো চলো খাওয়া দাওয়াটা শুরু করা যাক। এই মুহূর্তে দই, মিষ্টি, পাঁপড়, চাটনি, এরকম সব কিছু রয়েছে। হ্যাঁ, তোমরা সব কিছু কিন্তু এর মধ্যে প্যাকেজের মধ্যেই পাবে। ট্রাই করা যাক। সবার আগে কাতলা দিয়ে ট্রাই করা যাক, কাতলা ঝোল দিয়ে। ডাল তো রয়েইছে, তবে কাতলাটা যদি তোমাদেরকে দেখাই, দেখো এই সাইজের কিন্তু কাতলা তারা প্রোভাইড করে। একটু মাছ ট্রাই করা যাবে। খাওয়া দাওয়া কিন্তু সত্যি সুস্বাদু। মৌসুমী আইল্যান্ডে ঘোরা, খাওয়া দাওয়া আর এনজয় করাটাই সব থেকে বড় ব্যাপার। তার মধ্যে একটা প্রধান পার্ট হচ্ছে খাওয়া দাওয়া। সেটার মান যদি ভালো না হয় তাহলে কেমন করে হয়। দুর্দান্ত। এবারে তোমাদেরকে একটু টেন্টগুলো দেখিয়ে নিই। আমরা কটেজে রয়েছি, যদি তোমরা টেন্টে থাকো তাহলে কিন্তু মাত্র 1000 টাকা থেকে টেন্ট শুরু হয়ে যাচ্ছে। পরপর এরকম সি ফেসিং টেন্ট, এই যে একের পর এক টেন্ট রয়েছে। আর এখান থেকে তোমরা মানে টেন্ট থেকে যে দৃশ্যটা দেখতে পাবে সেটা হচ্ছে এই ধরনের। আর এখানে একের পর এক কিন্তু টেন্ট রয়েছে। একটা টেন্ট যদি তোমাদেরকে দেখাই, টেন্টের ভেতরে কি কি থাকছে, পরপর তোমরা যদি গ্রুপে আসো কোনো সমস্যা হবে না। এই টেন্টটা যদি আমরা দেখাই, একটুখানি খুলতে হবে। এই হচ্ছে টেন্ট। টেন্টে তোমরা যদি দেখতে পাবে এখানে বিছানা রয়েছে, এদিকে বালিশ রয়েছে, সঙ্গে চার্জিং প্লাগ এদিকে তোমরা পাচ্ছ, এবং এই দেখো লাইটের ব্যবস্থা রয়েছে। প্রত্যেক কটা টেন্ট এখানে পরপর রয়েছে, এবং টেন্ট থেকে তোমরা এত সুন্দর একটা ভিউ দেখতে পাবে। এবং তোমরা যারা টেন্টে থাকবে তাদের জন্য এরকম সি ফেসিং একটা করে টেবিলও রয়েছে পার্সোনাল। এরকম টেন্টে থাকো, বিকেলটা, সকালটা এবং সন্ধ্যেটা এরকম টেবিলে বসে সুরাপানের সাথে সময়টাকে নিজের মতো করে কাটিয়ে নিতে পারো। কেমন লাগছে? অসাধারণ এক্সপিরিয়েন্স। জীবনের ফার্স্ট টাইম এলাম এখানে, আগেও শুনেছি, পেপারে পড়েওছি। দিস ইজ এ ভেরি গুড ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। একদিকে সানসেট হচ্ছে, অন্যদিকে অসাধারণ ক্যাম্পে। দৃশ্য। স্নান হয়েছে? না, এখনো হয়নি, কাল সকালে মোস্ট প্রবাবলি করা হবে। আচ্ছা, এই দিকটা যা দেখতে পাচ্ছি একদম সাদা বালি, কাদার অংশ একদমই নেই। কাদার অংশ হয়তো অল্প সামনের দিকে আছে, বাট অসাধারণ বিচ। বিচ ইজ ভেরি বিউটিফুল। আর এই হচ্ছে মৌসুমী আইল্যান্ড। দেখো রাতে সত্যিকারেই মৌসুমী আইল্যান্ড এক মায়াবী রূপ ধারণ করে। বন্ধু ঘড়ির কাঁটা এই মুহূর্তে 8:30, আর একদিকে যেরকম গান চলছে, অন্যদিকে আমাদের বারবিকিউ রেডি হয়ে গেছে। এই হচ্ছে আমাদের বারবিকিউ, যেটা 500 গ্রাম আমাদের পড়লো 250 টাকা। বেরোই যে সি লেভেল আর জল যে এগোচ্ছে, দেখো পুরো অন্ধকার, তবে এখানে বসে বসে তোমরা নিজেদের মতো সময় কাটাতে পারো। এই হচ্ছে আমাদের ক্যাম্প। যেরকম তোমরা বসে ওখানে এনজয় করতে পারবে, তেমনই ঠিক এইখানে বসে একদম খোলা আকাশের নিচে সমুদ্রের গর্জন। অনেকে তো দেখছি একদম সমুদ্রের পার বরাবর বসে রয়েছে। তোমরা চাইলে কিন্তু ঠিক এই ক্যাম্পে যদি আসো, শুকতারা ক্যাম্পে আসো, এগুলো কিন্তু এক্সট্রা অর্ডিনারি। মৌসুমীর আদার্স ক্যাম্পে কি হয় না হয় আমি জানি না, আমি যেবার গেছি, যতবার গেছি মৌসুমীতে, তবে এই ক্যাম্পের এক্সপিরিয়েন্সটা আমার কাছে কিন্তু সেরা। ঘড়ির কাঁটায় 10:15। এই মুহূর্তে 10:15 চলে এলাম আমরা ডিনার টেবিলে। আর মৌসুমী আইল্যান্ডে ডিনার মানেও কিন্তু একটা স্পেশাল মেনু, সেটা হচ্ছে মটন। তোমরা এখানে 1000 টাকাতে থাকলেও মাটন পাবে টেন্টে, এবং তোমরা 1300 টাকা দিয়ে কটেজে থাকলেও মাটন পাবে। সঙ্গে কি কি রয়েছে একটু তোমাদেরকে দেখিয়ে নিই। টেবিলে চলে এসছে মাটন, ডাল রয়েছে, মাটন রয়েছে, 3 পিস মাটন রয়েছে, 3 থেকে 4 পিস রয়েছে, আলু ভাজা, রুটি 4 পিস দিয়ে দিয়েছে। তোমরা যদি কেউ চাও তাহলে কিন্তু তোমরা এই রাইসের অপশানটাও দিয়ে দিতে পারো, সঙ্গে তোমাদের মাটন দিয়ে দেওয়া হবে। মানে এই প্লেটটা জাস্ট তোমাদের অ্যাড হয়ে যাবে এরকম। তো এই হচ্ছে মৌসুমী আইল্যান্ডের শুকতারা ক্যাম্পের ডিনার। সঙ্গে তোমরা রাইস চাইলে রাইস পাবে। ট্রাই করা যায়। মাটনটা খুব সফট মনে হচ্ছে।
গুড মর্নিং ফ্রম মৌসুমী আইল্যান্ড। রাতে বেশ ভালো ঘুম হয়েছে, ঘড়ির কাঁটা জানান দিচ্ছে 9:30। আর ক্যাম্পের ঠিক বাইরে চলে এলাম। অনেকে তো ব্রেকফাস্ট ছাড়তে শুরু করে দিয়েছে, তবে আমাদের মর্নিং টি এখনো অবধি হয়নি। চলে এসছে আমাদের টি, আর সঙ্গে বিস্কিট তো রয়েছে। থ্যাংক ইউ, বিস্কুট লাগবে না। আর এখনকার পরিবেশটা যদি দেখাই, ঝকঝকে তকতকে ওয়েদার, সঙ্গে হালকা ফুলকা ঠান্ডা রয়েছে, আর জল অনেকটাই কাছে চলে এসছে, তবে চাই চুমুক। আমরা দুদিনের ছুটিতে মৌসুমী আইল্যান্ড এসেছি। পুরো মৌসুমী আইল্যান্ডটা ঘুরে দেখার ইচ্ছে রয়েছে এবারে। খাওয়া দাওয়ার পর একটু নৌকা বিহারে বেরোবো। আমরা যে জায়গাটায় রয়েছি, মৌসুমীতে একাধিক ক্যাম্প রয়েছে, আগেই বলেছি, তবে এই ক্যাম্পটার মতো কিন্তু তোমরা কোথাও দেখতে পাবে না। কারণ এখানে জলটা অনেকটা দূরে রয়েছে এবং কোনো কাদার অংশ নেই, পুরোটাই বাড়ির অংশ। দেখো এই দিকটাতে তোমরা চাইলে এখানে দিব্যি স্নানটাও সেরে নিতে পারো, কোনো সমস্যা হবে না। আর একাধিক নৌকা রয়েছে এখানে, মাছ ধরা, স্পেশালি এই জায়গাটা যা দেখতে পাচ্ছি প্রচুর মাছ ধরা হয়। দেখাই তোমাদেরকে। এই হচ্ছে আমাদের ক্যাম্প, আর ক্যাম্প থেকে নিচে এরকম সিঁড়ি রয়েছে, তোমরা চাইলে একদম নিচে চলে যেতে পারো। এই যে সব নৌকা, মাছ ধরার নৌকা, জেলেদের নৌকা। আর এখানটা দেখো পুরোটাই হোয়াইট স্যান্ড, সাদা বালি, খুব সুন্দর। এই সি বিচটা একদম স্নান করার উপযোগী। ওদিকটা অনেকটা ভেঙে গেছে, তবে এদিকে সি বিচটা দুর্দান্ত। দেখো একের পর এক এরকম নৌকা দাঁড়িয়ে রয়েছে, আর ওইদিকে সম্ভবত মাছ ধরা হচ্ছে। কি মাছ ধরা হচ্ছে না নৌকা ঠিক করা হচ্ছে? নৌকো ঠিক হচ্ছে। আচ্ছা, নৌকো ঠিক করা হচ্ছে। সকালে মাছ ধরা হয়ে গেছে। আচ্ছা, সকালে দাদাদের মাছ ধরা হয়ে গেছে। ওই যে সেই পাশে দেখা যাচ্ছে, ওখানে মাছ শুকনো হচ্ছে, মানে শুকো মাছ। পরপর কিন্তু এখানে প্রচুর নৌকা। দেখো চলে এলাম ব্রেকফাস্ট টেবিলে, তবে অনেকেই দেখছি যে ওনাদের ব্রেকফাস্ট সারা হয়ে গেছে। কেমন লাগলো শুকতারা ক্যাম্প? খুব ভালো লেগেছে, ভীষণ সুন্দর, খুব কোজি। মানে উইকেন্ড কাটানোর জন্য বা 1-2 দিন পরিবার বা বন্ধুর সাথে কাটানোর জন্য খুব ভালো। খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া খুবই ভালো, সব থেকে মানে ভালো হচ্ছে খাওয়া দাওয়া। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে 9:30। আমরা চলে এলাম একদম ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্ট টেবিলে আসতেই হাজির হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট। কি রয়েছে যদি তোমাদেরকে দেখাই। হ্যাঁ, এদিকে রয়েছে লুচি, আলুর সবজি, একটা বয়েল এগ। এবং তোমাদেরকে বলি, খাওয়া দাওয়া নিয়ে কিন্তু তোমরা কোনো চিন্তা করবে না, আনলিমিটেড খাওয়া দাওয়া। চাইলে তারা সেখানে দিয়ে দেবে। 4টে লুচি প্রথমে প্রোভাইড করা হয়েছে, চাইলে আরো 2টো লুচি চাইলে তোমরা পাবে। তো খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। দুপুরের লাঞ্চ থেকে শুরু করে রাতের ডিনার সবকিছু কমপ্লিট করেছি, আর আজ পরের দিনের ব্রেকফাস্টের পালা। তো তোমাদের রিভিউ নিয়ে জানাচ্ছিলাম, এবার আরেকটু রিভিউ দেওয়ার পালা। এই দাদার সাথে গতকাল আলাপ, তো দাদাও ক্যাম্পের মধ্যে রয়েছেন। তো দাদা, কেমন লাগলো শুকতারা ক্যাম্প? অসাধারণ অসাধারণ, মানে ভাষায় প্রকাশ করা যাবে না যে এই জিনিস উপভোগ করতে হলে এখানেই আসতে হবে। মানে খাওয়া দাওয়া সব ঠিক ছিল তো? একদম একদম একদম। মানে উনি মৌসুমীতে এসে আমরা মনে করি যে শুধু মনে হয় ইয়াং জেনারেশনের জন্য মৌসুমী, সেটা কিন্তু উনি ব্রেক করে দিলেন যে শুধু ইয়াং জেনারেশনের জন্য না 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 মৌসুমী না, এটা নয়। ফ্যামিলি নিয়েও আসতে পারে, কাপেল নিয়ে আসতে পারে, যা খুশি। একদম। উইকেন্ডে 2 দিনের বা 1 দিনের ছুটি কাটাতে তোমাদের কিন্তু আসতেই হবে। আর স্পেশালি আমাদের শুকতারা ক্যাম্পের যা রিভিউ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। বন্ধুরা, সব কিছু কমপ্লিট, এবারে পালা লাস্টে বেশ কয়েকটা রুম রয়ে গেছে, সেগুলো তোমাদেরকে দেখাই। আমরা শুকতারা ক্যাম্প আমাদের যাবতীয় এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করেছি। এদিকে দেবাশিসদা রয়েছে, কালকে আমাদের ওয়েলকাম জানিয়েছিল, আর সকালে আবারও দেবাশিসদাকে পেয়ে গেছি। আচ্ছা, যারা আমার দর্শক রয়েছে তারা যদি মৌসুমী আইল্যান্ড আসো, এবারে শুকতারা ক্যাম্পে আসো, তার জন্য কিছু তো অফার নিশ্চয়ই দাদা রেখেছে। তো সেই অফারগুলো একটু জানবো। সঙ্গে দাদা বলবো যে উপরের রুমগুলো, একটু উপরের রুমগুলো কি খালি হয়েছে? হ্যাঁ, খালি আছে। আচ্ছা, চলো দেখি রুমগুলো একটু দেখি আগে। আচ্ছা, ওপরের যে রুমটা রয়েছে, নিচ দিয়ে এই দিক দিয়ে সিঁড়ি রয়েছে। আচ্ছা, বলছি দেবাশিসদা, যদি এরকম বাইক নিয়ে আসে, বাইক পার্কিং এরও জায়গা রয়েছে, স্কুটি বাইক একদম সুন্দর, কোনো সমস্যা নেই। ওপরে আমাদের পার্কিং আছে, 4 চাকা পার্কিং, ওখানে 4 চাকা পার্কিং করে আচ্ছা। ফেরিঘাটের সামনে। আচ্ছা, ওটা দেখুন। তাহলে চলো দেখি একটু উপরের রুমগুলো দেখি। আমরা ঠিক ওই নিচের দিকে রুম রয়েছে কটেজে, এগুলো এখানে কিন্তু পরপর কটেজ রয়েছে, ওদিকটা কিচেন রয়েছে, এদিকেও কটেজ রয়েছে। তো যদি তোমরা টেন্টে থাকতে চাও তাহলে টেন্টেরও ব্যবস্থা রয়েছে, যা দেখছি ওপরে। এগুলো টেন্ট তো? এগুলো। আচ্ছা আচ্ছা, এই ওপরের রুমের কি ট্যারিফ সব একই ফুডিং লজিং এর? মোটামুটি সিজন হতে পারে। আচ্ছা, এগুলো একদম নতুন যা মনে হচ্ছে। যদি তোমাদেরকে দেখাই, এন্টার করেই বাহ, এই হচ্ছে রুম। দেখো রুম তো বিশাল, মানে 3 জন ইজিলি থাকতে পারবে। সঙ্গে যা দেখতে পাচ্ছি রুমের অ্যাম্বিয়েন্স, একদম এই দিকটা দেখাই তোমাদেরকে। এখান থেকে বিশাল বড় একটা মিরার, ওদিকটা সি রয়েছে, একদম সমুদ্র রয়েছে। আর এদিকে রয়েছে অ্যাটাচ বাথ। একটু বাথটা দেখে নিই, একটু বাথটা দেখাই। বাহ, ওয়েস্টার্ন
আচ্ছা, এর ট্যারিফটা কি থাকছে, মানে মোটামুটি যদি এই রুমগুলো কেউ থাকতে চায় ওপরের দিকে? 1400 করে পার পার্সন। 1400 করে পার পার্সন, তাই তো? আচ্ছা, এটা কি প্রিমিয়াম কটেজ বলা যেতে পারে? একটু একদম প্রিমিয়াম করে, প্রিমিয়াম কটেজ বলা যেতে এসি পারে। তো লাগানো হচ্ছে রিসেন্টলি। আচ্ছা, এসি লাগানো পড়ে আছে, এসি তো লাগানো আচ্ছা, পাশাপাশি দুটো রুম রয়েছে, ওটাও কি একটু দেখে নেওয়া যাক? একদম চল। এটা হচ্ছে একদম উপরের পোরশন, যেখান থেকে তোমরা পুরো ক্যাম্পটাই দেখতে পাবে। ওইদিকে যাচ্ছি, পরে আমি যাচ্ছি। চলো এই রুমটা একটুখানি দেখে নিই। বাহ, এন্টার করেই দেখতে পাচ্ছি এই হচ্ছে বেড রয়েছে, এখানেও কিং সাইজের একটা বেড। আর রুমগুলো কিন্তু অনেকটা বড়, নিচের রুমের থেকে যাতে মনে হচ্ছে এটা একটু বড় রয়েছে। আচ্ছা, ওইদিকে রয়েছে অ্যাটাচ বাথ, একটু বাথটা দেখবো, সেম টু সেম ওয়েস্টার্ন। আচ্ছা, তোমাদেরকে ওপরের রুমটা দেখালাম, তোমরা চাইলে এই ওপরের রুমেও থাকতে পারো, আমাদের মতো ওই নিচের রুমটাও থাকতে পারো, কোনো সমস্যা হবে না। আর টেন্ট তো রয়েইছে এখানে। আচ্ছা, টেন্টে থাকতে গেলে কত করে পড়ছে বলো? পার পার্সন 1100 করে পড়ছে। 1100 করে পড়ছে, তাই তো? আচ্ছা, একটু টেন্টটা যদি একটু দেখানো যায়, একটু চলো সামনে। এই হচ্ছে আমাদের টেন্ট, সিপেসিং টেন্ট, থাকা খাওয়া দিয়ে মাত্র 1100 করে, এটা দেখুন। আচ্ছা, এখান থেকে চেন খোলা হচ্ছে, পরপর টেন্ট রয়েছে এখানে। টেন্টে যদি তোমরা থাকো তাহলে বাহ, খুব সুন্দর টেন্ট, তোমরা ইজিলি 2 থেকে 3 জন থাকতে পারবে। এখানে কুলার রয়েছে, এদিকে ডোম রয়েছে, আর চার্জিং এর জন্য প্লাগ যদি বলি, এ দেখো এদিকে চার্জিং এর বোর্ড রয়েছে, কোনো সমস্যা। আর এই হচ্ছে মৌসুমী আইল্যান্ডের টেন্ট। এই টেন্টের মধ্যে কিন্তু তোমরা 2 থেকে 3 জন ইজিলি থাকতে পারবে। সঙ্গে এখান থেকে যে ভিউটা সত্যি ভাই আলাদাই। এটা ওয়েস্ট বেঙ্গলের মৌসুমী আইল্যান্ড বলেই সম্ভব। ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে কটা সি বিচ যেখানে আমি গেছি না কেন, এই জিনিসটা নেই কিন্তু। পালা একটু বোটিংটা সেরে নেওয়া। তোমরা মৌসুমী আইল্যান্ড এলে অবশ্যই বোটিং সেরে নেবে যদি তোমাদের ইচ্ছে করে। অ্যাডভেঞ্চারাস যদি মুহূর্ত ক্যাপচার করতে হয়, এবং অ্যাডভেঞ্চারাস যারা প্রেমী রয়েছে তাদেরকে বলবে একবার হলেও বোটিং সারতে। আমারও প্রথমবার বোটিং হবে। এই মহাসমুদ্রে আমরা ছোট্ট নৌকা করে এখন বোটিং করব। এই হচ্ছে আমাদের ডিঙে নৌকা বা বোট বলা যেতে পারে। দেখো সব স্রোতগুলো আছে। ও হো গেল, ফাইনালি উঠে পড়লাম বোটের মধ্যে। আর এই বোটে করে এখন আমরা নৌকা বিহারে। ও ওই হচ্ছে আমাদের ক্যাম্প, আর এই হচ্ছে উন্মুক্ত সমুদ্র। আমরা ওদিকে যাব। কতটা যাব দাদা? জম্বুদ্বীপে যাব, জম্বুদ্বীপের পাশাপাশি। এক অনন্য অভিজ্ঞতা, যা বলে বোঝানো যাবে না। আমরা বে অফ বেঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি, আর একের পর এক ডিঙে নৌকা মাছ ধরার জন্য বেরিয়ে পড়েছে। দেখাই তোমাদেরকে। আহা, মানে এখানকার জনজীবনটা এরকমই, রেগুলার বেসিসে তারা এরকম মাছ সমুদ্রে মাছ ধরতে যায়। দেখো আর এক অন্য অভিজ্ঞতা, যা বলে বোঝানো যাবে না। দেখো এই হচ্ছে মাঝ সমুদ্রে আমরা রয়েছি, আর বোটিংটা ছেড়ে দিচ্ছি। একের পর এক নৌকা রয়েছে এদিকে। বন্ধুরা, এই ছিল আপাতত মৌসুমী আইল্যান্ড। এবারে মৌসুমী আইল্যান্ডে আমাদের ঠিকানা ছিল শুকতারা ক্যাম্প। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আর মৌসুমী আইল্যান্ডের ওয়েদারটা দুর্দান্ত এখন। তোমরা আসো, এনজয় করো, নিজেদের মতো সময় কাটাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো ট্রাভেল এপিসোডে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো রাইজিং জার্নি।